গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রোদ বেরিয়েছে, এখন ঘড়িতে 7:30। দুদিন ধরে রোদ বেরোচ্ছিল না, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো এই বাড়িটা খুবই সুন্দর দেখতে, ছোট বাড়ি কিন্তু ছোট বাড়ির উপরে খুব সুন্দর। ওই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটা তৈরি হচ্ছে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ইট পাওয়া যায় ওই ধরনের ইট দিয়ে কিন্তু এখানের বাড়িগুলো তৈরি হয় না, একটু অন্য ধরনের। এই যে ডগটা দেখতে পাচ্ছেন, আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে ভাল্লুকের মতো ডগ থাকে, আমি সময় পেলে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এত বড় ডগই, হয়তো ফটোতে বোঝা যাচ্ছে না কিন্তু এটা খুবই বড় আর পুরো ভাল্লুকের মতো। যখন এদের বাড়িতে আবার একটা নয়, 4-4টে ডগ আছে। আর এইটা রাইট সাইডটায় হয়, এই নিচে ছোট ছোট বাড়িগুলো আছে, এখানে যারা মেড বা বাড়িতে হেল্প করে, যারা ড্রাইভিং করে, ওদের কারগুলো দাঁড়িয়ে আছে। এবারে রান্নাঘরে চলে এসেছি, তাড়াতাড়ি আজকে রান্না করে নেব। আজকে শনিবার, বাট ওর বাবার অফিস থাকে না, আজকে আছে। হঠাৎ করে অফিসিয়ালি কোনো ওয়ার্ক করার জন্য যেতে হবে, তাই তাড়াতাড়ি রান্না করে নেব। আজকে আবার মেয়ের স্কুলে যেতে হবে, ওর ড্রেস ইউনিফর্ম আনার ডেট আছে, স্কুল থেকে ইনফর্ম করছে অনেক দিন ধরেই, তাই আজকে যাব ভেবেছি। তাই রান্না করে রেখে কাজ গুছিয়ে বেরোতে হবে। এই দেখুন, আগে একটা ব্লগে আমি কাঁঠালের যে বীজগুলো রেখেছিলাম না, কাঁঠাল খেয়ে, সেটারই আজকে তরকারি করব, সবজি করব। কাঁঠালের বীজে কিন্তু খুব উপকার আছে, আমি ফেলি না। আপনারা কি জানেন? আপনারা খান? কিভাবে খান? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এই যে কাঁঠালের বীজগুলো দেখছেন, এটাতে প্রোটিন থাকে, ফাইবার থাকে, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। যাদের দুধে অ্যালার্জি আছে, ক্যালসিয়াম এখান থেকেই পাওয়া যেতে পারে। Now only I wake up from the bed and now I am hugging my mom. As you can see over here, I like to hug my mom in the morning and she is telling me to go for school today. আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, দুজনেই যাচ্ছি। ওর মেজারমেন্টটা দেখে ইউনিফর্মটা আনতে হবে। আমাদের ব্লগটা কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন পুরো ব্লগটা দেখুন, দেখাবো কি সব ড্রেস পেলাম। এই যে দেখুন, বেরিয়ে পড়েছি রাস্তাতে। আমাদের এই ফ্রন্ট সাইডটা, গেট থেকে বেরোলেই আপনারা দেখেছেন এই রোডটা আগের ব্লকে হয়তো। রাইট সাইডটাতে পুরো মার্কেট যেতে হয়, যেটা মেন রোড পড়ে সেটা যেতে হয়, এই যে দেখতে পাচ্ছেন। আর এর উল্টো সাইডটা, এখানটাতেই ওদের স্কুল। এই যে কথা বলতে বলতে চলে এলাম মার্কেটের ওপরে। এখানে আছে প্রয়োজনীয় ভেজিটেবল দোকান, বেকারি, মেডিসিন শপ। আর ওই যে ক্রসটা দেখতে পাচ্ছেন, ওখানেই ওর ডান্স ক্লাসে আছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, কিছুদিন আগে এই গাছগুলো জলের অভাবে শুকিয়ে গিয়েছিল পুরো। এই তালশাঁসও পাওয়া যাচ্ছে এই সময়, এখানে তালশাঁস পাওয়া যায়। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এটা গণেশ টেম্পল বলে। আমরা কোনো অকেশনালি স্পেশাল ডে থাকলে এখানে এসেই পুজো দিই। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন ফুলের দোকান, ডাবের দোকান। এই ডাবগুলো প্রায় এখানে দাম 40 থেকে 45 অ্যারাউন্ড। তো কথা বলতে বলতে চলে এলাম ওর স্কুলে। এই যে ওর স্কুলটার গেট দেখতে পাচ্ছেন, চলুন ওর স্কুলটা দেখাই ভেতর থেকে। So now I entered my school gate, as you can see over here. And as to now is summer vacation, so no one is coming for school, that's why. But before there would be bicycles over here, and this is our school playground. We used to play basketball, baseball over here, and here also we would play badminton, kho and all. Now we came for the school reception. You can see they have decorated so nicely over here with flowers and butterflies. Here some of the sample are there with uniforms like boy and girl. And you can see over here trophies and all are displayed over here. This is our paid bill. If we show this, they will give us the uniform. And you can see this is the uniform room where the uniforms are kept. This is our ground floor corridor, and here small kids classes are there. Because of the summer vacation, now no one is coming to school, as you know.
So that's why these rooms are locked, or else it would be decorated with so many decorative items, you know. I wish our class also would be like that. And this is the board, like Smart Writer, Super Speller and all. Now we are taking my uniform. My mom is taking, and you can see so many uniform inside the room. And that ma'am is giving. And this is the shirt of our school uniform. This time the school uniform is changed, so that's why we are taking a new set again. And I think this is the third time we are changing our uniform. So my mom took the uniform and we are going back to home. স্কুল থেকে বাড়ি চলে এসেছি। তোমাদের আজকে দেখাই ওদের স্কুলের ড্রেস কি এবারে দিয়েছে 6 স্ট্যান্ডার্ডে। আবার এটা চেঞ্জ, 5th এ আলাদা ছিল, 6th এ আলাদা ছিল। তোমাদের দেখাবো পরে, ভিডিওটা পুরোটা দেখো। তো একটা দেখাচ্ছি কতগুলো ড্রেস। এটা একটা দেখতে পাচ্ছ, এটা একটা টপ আছে আর এটা স্কার্ট, ঠিক আছে? এটার দুটো সেট দিয়েছে, এই একটা, দুটো সেট। এখানে তো বৃষ্টি হয় ব্যাঙ্গালোরে, তাড়াতাড়ি জামা কাপড় শুকাতে একটু সমস্যা হয়। আমার ওয়াশিং মেশিন আছে, ড্রাই করে দিই, বাট রোজই বৃষ্টি হয় সারা বছর। দুটো সেট মাস্ট দরকার, সেই জন্য স্কুল সরকার দুটো সেটই অ্যাডভাইস করে। Sports uniform. এটা স্পোর্টস ইউনিফর্ম, এবারেও চেঞ্জ। My house color is green, so green sports uniform. কালার ইজ ওকে। আর এবারে দেখেন সোয়েটারও চেঞ্জ। লাস্ট ইয়ার যেটা 5th স্ট্যান্ডার্ড ব্লেজার ছিল, এবার সোয়েটার। 6th স্ট্যান্ডার্ড যেটা 4th স্ট্যান্ডার্ডে তখন একটা সোয়েটার ছিল, ওটা দেখাবো তোমাদের। আগে এগুলো দেখিয়ে নিই। এখন টাই এগুলোও সব চেঞ্জ হয়ে গেছে। সক্স, এটা হচ্ছে স্পোর্টস সক্স, এটা রেগুলার, দুটো সেট, 2 পেয়ার। 1 belt. বেল্টের কালার চেঞ্জ, ড্রেস ওয়াইজ কালারটা দিয়েছে, ওগুলো কালার ম্যাচে থাকে। টাইটাও চেঞ্জ হয়ে গেছে। তোমাদের আগের যে সেটগুলো একবার তোমাদের দেখাচ্ছি। 5th স্ট্যান্ডার্ডে কি ছিল, 4th স্ট্যান্ডার্ডে কি ছিল। ওকে, এই দেখো, এই কালারের সেট ছিল। এটা স্কার্ট আর এটা ড্রেস। এটা ছিল 4th স্ট্যান্ডার্ডে, না 5th স্ট্যান্ডার্ডে, সরি। এর সঙ্গে টাই আর বেল্ট ম্যাচ করে, উইথ হচ্ছে ব্লেজার। এবারে 4th স্ট্যান্ডার্ডে কি ছিল দেখাচ্ছি। 4th স্ট্যান্ডার্ডে এই ড্রেসটাই ছিল, এই যে দেখাচ্ছি, এই ড্রেসটাই ছিল। এটা ভেতরে একটা টি শার্টের মতো, আর এখানে একটা জোড়া ছিল, মানে এরকম ফ্রক টাইপের ছিল। ও এবারে সব বছরই চেঞ্জ করছে, তাই ওর বাবা কি করেছে, এখান থেকে খুলে এটাকে স্কার্ট বানিয়ে দিয়েছে। প্রত্যেক বছর কিনতে মোটামুটি ভালো মতো একটা অ্যামাউন্ট যায়। এবারে আর একটা দেখিয়ে নি। আর এই যে দেখছো, এটা স্পোর্টস ড্রেস ছিল 5th স্ট্যান্ডার্ডে, ঠিক আছে? এটা ফুল প্যান্ট, এটা ফুল। এবারে 4th স্ট্যান্ডার্ডে যেটা ছিল সেটা হাফ প্যান্ট আর টি শার্ট এরমই ছিল, সেম ছিল। বাট তখনও চেঞ্জ, পুরো সেটটাই নিতে হয়েছে, কোনো সেটই আবার রিইউজ করতে পারবে না। এবারে বলি, আর সোয়েটারও আলাদা ছিল। সোয়েটারটা দেখাই, 4th স্ট্যান্ডার্ডে এই সোয়েটারটা ছিল, চেঞ্জ, এটা চেঞ্জ হয়ে গেছে। আর এই জামাটার একটা স্টোরি তোমাদেরকে বলি, মনে হয়ে গেল। ওর বাবা তো এই ড্রেসটা কিনবে না বলে প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে, সেই জন্য বলছে অনেক পয়সা দিয়ে কেন দেবো, এটাকে কি করা যায় দেখি বলে এই জায়গাটাতে জোড়া ছিল, স্টিচিংটা যে স্টিচটা ছিল খুলে টেলারিং এ দিয়ে এটাকে ঠিকঠাক করে নিয়েছে। তো আমরা এটা বাড়িতে করে নিয়েছি। আমাদের বাড়ির যে মালিক আছে, তো গল্পের সঙ্গে কথায় কথায় বেরিয়ে গেছে। আমরা বলছি যে প্রত্যেক বছর ড্রেস কিনতে হচ্ছে, এত টাকা এক্সট্রা চলে যাচ্ছে। তো উনিও তখন শেয়ার করলেন ওনার কে কিনবে। তো আমি আমার মেয়ের যে ড্রেসটা, ওনার মেয়েটা এর সঙ্গেই পড়ে, সেম এজে। তো ওর ছোট ছেলে আছে, ও এখন 1st স্ট্যান্ডার্ডে মনে হয় উঠেছে। ওর জন্য হাফ প্যান্ট বানিয়ে দিয়েছে স্কুলের যে ইউনিফর্মটা। তো আমরা খুবই তখন হাসছি, আর নিজের মনে মনে ভাবছি সবাই মোটামুটি কিছু না কিছু ট্রিক্স লাগাচ্ছে লাইফকে মেনটেন করার জন্য। যা কস্টলি হয়ে গেছে আজকাল লাইফের, মানে সমস্ত কিছু কেনা, সমস্ত স্কুল ফিস দেওয়া, সবাই কিছু না কিছু ট্রিক্স লাগাচ্ছে। Our blog is until now. Till then, bye bye. We will meet in another